শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দীপা সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আমরাও এখানে বেশ ভালো আছি। আর সকালবেলায় দেখো, আজকে ঘুম থেকে উঠে গোপাল সোনাকে তুলে বাল্য সেবা দিয়ে দিলাম। আজকে আর গোপালকে সকালে স্নান করায়নি, কারণ আমার ওদিকে একটু রান্নাবান্না আছে, তাড়াতাড়ি করতে হবে, ওর বাবা কাজে যাবে। সেহেতু আমি গোপালকে তুলে যা সোয়েটার পরিয়ে এমনি জাস্ট বাল্য সেবা দিলাম। দেখো, ওখানে গোপালকে বাল্য সেবা দিয়ে এবার চলে এসেছি আমি এখানটায় রান্নার কাজে। তো সকালবেলা কাজে যাবে, তো তাড়াতাড়ি করে আমি করছি। ডিমটা আগে সেদ্ধ টেদ্ধ করে রেখে দিয়েছি, আলুটাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে দেখো বেগুন ভাজছি, বেগুন ভাজাটা করবো। আর দিকে কিছু ভাজাভাজিও করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো কী কী ভাজা করেছি, সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, ডিমটাকে ভেজে নিচ্ছি তাই ভালো করে। আর ডিমটা আমি একটু ঢেকে ঢেকেই ভাজি, তার কারণ ভীষণ ছেটে, ওই ভয়ে আমি ঢেকে ঢেকে ভাজতে থাকি। আর ওদিকে দেখো, আর একটা ডিম ভাজা বাকি ছিল, সেই ডিমটাকে আমি ভেজে নিলাম। আর একটু ভালো করে দেখছিলাম, ডিমের মধ্যে না একটু খোসা লাগানো ছিল। আর আজকে ওর বাবার ডিমগুলো ছাড়িয়েছে, সেহেতু খোসা খোসা টাইপের ছিল দেখছিলাম। এদিকে দেখো, বাটির মধ্যে কুমড়ো ভাজা, এগুলো কুমড়ো ভাজা করে নিচ্ছি। আর বেগুন ভাজছি আর কি। আর ওখানে কাঁচা বেগুন দুটো পড়ে রয়েছে, আর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি বাকিগুলো। তো বেগুন অনেকগুলোই কেটেছি, মানে অল্প একটু লাগছে দেখতে, অনেকগুলোই করেছিলাম। আর ওদিকে দেখো জিরে বাটা ডিমের জন্য। আর এদিকে ডিম তো ভেজেই নিয়েছি, তোমাদেরকে দেখালাম। আদা আর আদা রসুন পেস্ট, পেঁয়াজ লঙ্কা সব পেস্ট করেছিলাম, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম তেলে। আর আমি কুচানো পেঁয়াজ যে অনেকে দেয় না, আমি সেটা দিই না, পেস্টটা বেশি দিলে একটু গ্রেভিটা বেশি হয়, তাই আমি পেস্ট করে দিই মিক্সিতে। তো দেখো সেটাই দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, নেড়ে তারপরে মশলা দেবো। আর আজকে কিন্তু ডিম কষাটাই করব। আর এমনি তো ভাজাভুজি করেছি, দেখেছো, তোমাদেরকে দেখি, চলো আর একবার দেখাবো পরে ভাজাভুজিগুলো। ডিমটা ভালো করে কষিয়ে নিলাম। আর এই ডিমটা দেখো ভাঙা ভাঙা বলে এটা দিতে পারলাম, এটা সেদ্ধ করতে গিয়ে ভেঙে গেছে, তো এটা দিতে পারলাম না, এটা পরে দেবো। চলো ভালো করে কষিয়ে নিই। দেখো, আজকে তোমাদের তো দেখালাম বেগুন ভাজা করেছি, আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা, ওখানে এই যে সিমুইটা করেছি, আর এখানে আলু সেদ্ধ ডিম সেদ্ধটার বাবা নিয়ে যাবে। আর এইদিকে ভাত ঠান্ডা করতে দিলাম, টিফিন কারিতে ভরবো, তো ভাতটা ঠান্ডা করতে দিলাম। এই যে এখানে একটা ভাত ঠান্ডা করতে দিয়েছি। তো দেখো, এই হচ্ছে কাজ, এগুলো সব আবার টিফিন বাটিতে সব ভরতে হবে ভাতগুলোকে। আটা মেখে রেখে দিয়েছি, এবার রুটিটা করতে হবে। ওখানে ডিমের ঝোলটা বসানো হয়ে গেছে, তোমরা তো দেখলে। আর এখানে আটা মাখা কমপ্লিট, এটা এখন করব রুটিটা, ডিমটা হয়ে গেলে এটা করব। তো চলো ঢেকে রাখি, আপাতত ঢাকা থাক। ধনে পাতা হয়েছে আমার কাছে, তুলতে চলে আসলাম আমার গাছের ধনে পাতা। তো দেখো, বেশি তুলবো না, অল্প কটা নেব, একটু ডিমের ঝোলে দেব তাই। জানি না কেমন সেন্ট হয়েছে, দেখা যাক। হ্যাঁ, গন্ধটা ভালোই হয়েছে। একটা বাটি নিয়ে আসলে ভালো হতো, হাতে রাখতে পারছি না, ছোট ছোট পাতা তো। কি মশা! এই যে ধনেপাতা তুলছি, ধনেপাতা তুলছি ছাদে। এই যে ধনেপাতা এটুকুর মধ্যে করেছি, আরও কতগুলো আছে, আরও কতগুলো টব রয়েছে ওই দিকটা দিয়ে, তো ওই টবগুলোতে করছে। আর এদিকে মেয়ে পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে, ওর কালকে নাকি অঙ্ক পরীক্ষা। দেখতে পাচ্ছ কিনা জানি না,
দেখানোর চেষ্টা করছি। একটা বাটি নিয়ে আসলে ভালো হতো, পাচ্ছি না হাতে রাখতে, অসুবিধা হচ্ছে। বাবা গোড়াটাই না উঠে চলে আসছে রে। তো চলো পাতাগুলো তুলে নিই, ক্যামেরা হাতে করে খুব অসুবিধা হচ্ছে, পাচ্ছি না ক্যামেরা হাতে নিয়ে, তো ওটা রেখে তুলে নিই। তো দেখো অল্প কটা নিয়ে এসেছি, বেশি তুলিনি, কারণ নতুন গাছ তো না, তুললেই তো হলো না এক গাদা। দেখো অল্প কটাই নিয়ে এসেছি, এই দেখো একদম অল্প কটা, সবে মাত্র হয়েছে। তবে নিজের গাছের জিনিস কত ভালো লাগে বলো তো, নিজের চাষ করা, তাও আবার ছাদে। তো এই কটা হয়েছে, এই কটাই আমি ডিমের ঝোলে দিয়ে দেবো। দেখো ঝোলটা অনেকটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে ফেলবো, তার জন্য দিয়ে দিলাম ধনেপাতাটা। আজকেই প্রথম ধনেপাতাটা তুললাম, গাছগুলো অনেক দিন আগে হয়েছিল, তবে অতটা বড় হয়নি, যার জন্য আমি এতদিন ধরে ছিঁড়িনি, তো আজকে ওটা ছিঁড়লাম। তো চলো ডিমটা হয়ে গেছে, ডিমটা নামিয়ে ফেলি। তো ডিমটা হয়ে গেছে, এবার ডিমটা নামিয়ে ফেলবো। তুমি কোন টিফিন কারিতে নেবে একটু দিয়ে তো, এটা টিফিন কারি। চাষের জমির ধনেপাতা দিয়েছি, বুঝলা, চাষের জমির ধনেপাতা দিয়েছি। হ্যাঁ পাতা উঠেছে তো, একটাতে উঠেছে পাতা, আরগুলোতেও এখনো পাতা ওরম ভাবে ছড়ায়নি, মানে ধনেপাতার পাতাটা যেরকম ছড়ায় সেরকম ছড়ায়নি বাকিগুলো। চাষের জমির ধনেপাতা দিয়ে ডিম রান্না করলাম। এই যে ডিমটা দেখো কমপ্লিট, তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমি ডিমটা। ডিম রান্না কমপ্লিট। ইয়ে দরকার হচ্ছে না, ওটা তো আজকে কিচ্ছু হবে না, শীতকাল না, ডিমগুলো সব ভেঙে ভেঙে গেছে একদমই সামনের চেনটায়। ডিমটা রেডি, টিফিনের ডিম রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা করতে দিতে লাগবে। এটার মধ্যে বসিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম, রাত্রি করে ঠান্ডা হয়ে যাবে। দেখো চাটুটা গরম হয়ে গেছে, চাটু এবার আমি রুটিগুলো দিতে থাকি। আর এদিকে রুটিটাও বেলতে থাকি, দুটো কাজ একসাথে করি, তাড়াতাড়ি করে হয়ে যাবে। ওদিকে রান্না বান্না সবই হয়ে গেছে, শুধু রুটিটা বাকি, আর ওদিকে সব খাবার দাবারগুলো এবার টিফিন বক্সে ভরা বাকি রয়েছে, এইটুকু কাজ বাকি রয়েছে। আমার মেয়েকে নিয়ে একটু পড়া নিয়ে বসতে হবে। আজকে কিন্তু আমার পুজো দেওয়া হয়নি, তোমরা তো দেখলে সকালবেলা শুধু বাল্য সেবা দিয়েছি, পুজোটা আমি দিতে পারিনি বলতে দিয়ে উঠতে পারিনি, কারণ এখানে কাজে যাবে তো, তাই জন্য। দেখো রুটি
কতগুলো করে নিয়েছি, এবার এগুলোকে হাতে সেঁকে নেব। চলো সেঁকে নিয়ে এগুলো, অনেকগুলো রুটি হয়ে গেছে। রুটিগুলো চাপাতে যদি বেশি সেঁকা হয়ে যায় তখন ফুলতে চায় না। আমিও তো একটা ভালো রুটি বানাতে পারি না, ওই মোটামুটি আর কি হয়। দেখো এটা কি সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে এটা। করে নিচ্ছে একটুখানি ডিমের অমলেট। এটার মধ্যে একটু আলু ভাজা দিলেও ভালো লাগে, জানো তো। কে কাটবে এখন কি? ও তো হ্যাঁ, এখন তো পড়েছো, হ্যাঁ ঠিক বলেছো, ওখান থেকে দিয়ে দেবো। ঠিক বলেছো, আছেই তো করা। তোমার টিফিন বক্স তুমি তো বাটিতে রেখেছো আলাদা করে। আমার তো খেয়াল নেই, আমি আমার বাড়ি দূর, আর আবার আলুকে কাটে। শীতকালে ভাত ভাজাটা খেতে ভালোই লাগে। এখন করব ভাতটাকে ফ্রাই করব, এটা কালকের ছিল ভাতটা, এটাকে এখন ফ্রাই করব, ঘিয়ে ফ্রাই করব, এটাকে পুরো ফ্রাইড রাইসের মতন করব। চলো এই কড়াইটা বসিয়ে দিই, এটার মধ্যে ডিমটা হয়ে গেছে। আর এই যে হচ্ছে ঘি, ঘি নামিয়ে নিলাম। এই যে কড়াইটা গরম হতে সময় লাগে। দেখো এখন ভাতটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ডিমগুলো। আর এখানে একটু পেঁয়াজ কলি আলু ভেজেছিলাম, সেই পেঁয়াজ কলি আলু ভাজা একটু দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি। আর এটা হচ্ছে কি জায়ফল জয়িত্রীর গুঁড়ো, এটা পুরো ফ্রাইড রাইসের মতন টেস্ট আসবে। ওইদিকে রান্না বান্না সারা কমপ্লিট সকালে, আর সকালের খাওয়াও খেয়ে নিয়েছি আমরা।
এবার প্রায় বাজে 11:15-20 হয়ে গেছে। একটু ফিনাইল মিশিয়ে নিলাম দেখো জলে, ঘরটা মুছবো বলে। সকালে ঘর মুছেছি, কিন্তু সকালবেলা ঘর মুছলে তো আর অত ভালো করে মোছা হয় না, ওটাই সমস্যা হয়ে যায়। কিন্তু বেলায় মুছলে কি হয়, একটু ভালো করে ঘরটা মোছা হয়। তো দেখো আমি এখানে মুছে নিচ্ছি, আর ওইদিকে ওর বাবা দেখো বেলপাতা এনে দিয়ে গেছে এখানটায়। বেলপাতাটা বাজার থেকেই নিয়ে এসছে। ফুল রাখি, বেলপাতা দেয়, কিন্তু ফুলটা থেকে যায় আর বেলপাতা শেষ হয়ে যায়। মানে বেলপাতা তো বেশি দিন থাকে না, ওটাই সমস্যা হয়ে যায়, সবসময় বেলপাতা দেওয়া হয় না। তো আজকে বেলপাতা নিয়ে এসছে, তো ওই বেলপাতা দিয়ে পুজো দেবো, দেখি কদিন থাকে। তো দেখো ঘরটা মুছেই আমি স্নানটা করে নেব, স্নান করে পুজোটা দেবো। আর আজকে একটু সময় লাগবে, বেলা হয়ে গেল না, আরও যেন আমার বেশি সময় লাগে পুজো দিতে। মানে একটু বিরক্তিও লাগে আর কি, বেলায় ভালো লাগে না পুজো দিতে, সকাল সকাল পুজো দিতে খুব ভালো লাগে। চান ধান করে চলে এসেছি, আর এখন বসেছি পুজো দিতে। আর এখন বাজে প্রায় 12:30 মতন বাজে, অনেকটাই বেলা হয়ে গেলে। এত বেলায় আমি সাধারণত পুজো দিই না, সকালেই দিই, কিন্তু ওর বাবা সকালবেলা কাজে যাবে, অনেক রান্না বান্নার ব্যাপার থাকে, ওই জন্য পারিনি। সকালবেলা গোপালকে বাল্য সেবা দিয়ে দিচ্ছি। আজকে গোপালকে সকালবেলা যেরকম স্নান টান করে পুজোটা দিই, সেটা করতে পারিনি, এখন সেটা করব আমি। গোপালকে স্নান টান করে পুজোটা দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এতটা বেলা হয়ে গেছে তো ভালো লাগে না এত বেলায় পুজো দিতে। সকালবেলা প্রত্যেকটা দিন আমি সকালবেলায় দেওয়ার চেষ্টা করি। আবার কালকেও হবে না, কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে হবে না। আর আজকে আমি আজকের বার হলো বুধবার। তো ওই বুধবার বলে আমি আজকে সব ঠাকুরের ঘর ঠট সব মেজে টেজে রাখলাম, প্রদীপ টদীপ সব মেজে রাখলাম, কারণ কালকে তো লাগবে। বৃহস্পতিবার যেহেতু, কালকে বৃহস্পতিবার দিন তো সব মেজে উঠে আর পুজো দিতে অনেক সময় লেগে যায়, তাই এখন বুধবার করে আমি সব ঘর ঠট সব মেজে পরিষ্কার করে রাখি। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে দেখো সব ঘর ঠট সব মেজে ঠেজে রেখে দিয়েছি, প্রদীপ টদীপ সব মেজে রেখেছি, বাসন কাসন আজকে। আর মা লক্ষ্মীর ওখান থেকে ঘট, ওই দেখো মা লক্ষ্মীর ওখান থেকে ঘট তুলে দিয়েছি, তুলে মেজে দিয়েছি, প্রদীপও মেজে রেখে দিয়েছি। আর একটা ছোট্ট প্রদীপ আছে আমার, এই যে ছোট্ট প্রদীপটা তোমাদেরকে দেখাই, এই যে ছোট্ট প্রদীপ, এই প্রদীপটা আমি এই বুধবার করে ব্যবহার করি, এই প্রদীপটা বুধবার করে ব্যবহার করি। আর দেখো গোপুসোনা বসে আছে, গোপুসোনাকে এখন স্নান করাবো। আর আজকে আমি গোপুসোনাকে এই সোয়েটারটাই পরাবো, সকালবেলা এটা পরিয়েছি। সোয়েটার তো প্রতিদিন ধোয়া হয় না, প্রতিদিন ধোয়া সম্ভব না সোয়েটারটা, তো এটা আজকে পরাবো, স্নান করিয়ে এখন। চলো ঠাকুরকে স্নান করিয়ে দিই। আর এখন তো অন্য কোনো জামা পরাই না, এখন সারাদিন সোয়েটার পরিয়েই রেখে দিই, সোয়েটার টুপি এগুলোই পরাই, যেহেতু ঠান্ডা সেহেতু ওই জন্য এরমভাবে করতে হয়। তো চলো গোপুসোনাকে এখন স্নান করিয়ে দিই, স্নান করিয়ে আবার আসছি ফিরে। দেখো পুরো সাজানো কমপ্লিট। আর সত্যি কথা বলতে গেলে গাঁদা ফুল দিয়ে সাজাতে সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগে গাঁদা ফুল দিয়ে সাজাতে। আর আমার গোপুসোনাকে দেখো কেমন লাগছে। আর দেখো গাঁদা ফুল দিয়ে পুরো ভর্তি করে দিচ্ছি চারিদিকে, খুব ভালো লাগে বলো গাঁদা ফুল দিয়ে সাজাতে, আমার তো খুব ভালো লাগে। আর ঠাকুরকে আজকে দিয়ে দিয়েছি কলা দিয়ে, কলা দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে আমি ছোট্ট প্রদীপটা ধরিয়েছি, তার কারণ এই প্রদীপটা হচ্ছে ওই প্রদীপটা মেজে দিয়েছি, তাই ছোট প্রদীপটা বুধবার করে ধরাই, বুধবার করে সব বাসন কোসন আমি মেজে রেখে দিই ঠাকুরের। কালকে বৃহস্পতিবার, কালকে ঘট পাতবো, তাই আজকে সব করে রেখে দিয়েছি, সব মেজে টেজে সব কমপ্লিট করে রেখে দিয়েছি। তো চলো পুজোটা শেষ করে নিই। বালিশগুলোকে একটু রোদে দিয়েছিলাম, এই যে কোল বালিশটাকে রোদে দিয়েছিলাম। আর এদিকে একটা বালিশ রয়েছে, আর ওইদিকে রয়েছে মেয়ের বালিশটা। গাছ পুঁতে রেখেছি, দেখতেই পাচ্ছ এখনো হয়নি, দেরি আছে। আর ওইখানে গোলাপগুলোর অবস্থা দেখো, গোলাপগুলো সব শুকিয়ে সব নষ্ট হয়ে গেছে। গোলাপ ফুলগুলো আর অনেকগুলো দেখো কড়িয়ে আসছে, অনেকগুলো কড়িয়ে আসছে, আর এগুলো সব নষ্ট হয়ে গেছে। পুজো টুজো দিয়ে চলে আসলাম ছাদে।
আর ছাদে আসলাম একটু রোদে দাঁড়াতে, চুলগুলো একটু ভিজে গিয়েছিলো বেশি, সেটা ভাবলাম একটু শুকিয়ে নিই চুলটা। আর এখন তো ফ্যান চালিয়ে যে ঘরে শুকাবো সেই ব্যবস্থা তো নেই, এখন ঠান্ডা পড়ে গেছে, ফ্যান চালানো যায় না আর ফ্যানের হাওয়া নেওয়াও যায় না। তো ভাবলাম ছাদে একটু রোদে দাঁড়ালেই চুলটা আমার শুকিয়ে যাবে। আর ওদিকে দেখো বালিশগুলোকে রোদে দিয়ে রেখেছি, বালিশগুলো অনেক দিন ধরে ভাবছিলাম রোদে দেবো, কিন্তু এখন না সেইভাবে রোদ ওঠেই না, রোদটা কেমন নিভা নিভা টাইপের, মানে সেরকম তাপ নেই রোদের। তো ভাবলাম ছাদে এত কষ্ট করে নেবো, একটু ভালো রোদ যদি নাই ওঠে তাহলে নিয়ে লাভ কী, তাই না বলো? তো দেখো ছাদে এসি, তারপর আমার মেয়েও চলে এসে, ভেবেছে আমি হয়তো অনেকক্ষণ থাকবো, ও একটু খেলা ঠেলা করবে ছাদে, তার জন্য ভেবে এসছে। তো আমি তো এক্ষুনি চলে যাবো, ওকে বালিশ দুটো বললাম তুই দুটো বালিশ নিয়ে নাম, আর আমি কোল বালিশটা নিয়ে নামবো ওখানে। তো ওর হাতে দুটো বালিশ দিয়ে দিলাম, ও বালিশ দুটো নিয়ে নামো, তারপর আমি আবার কোল বালিশ দুটো নিয়ে নামবো। ও বলছিল আবার আসবে ছাদে, আমি চিকে আয় গিয়ে তুই ছাদে, আর বেশিক্ষণ রোদে আজকে দাঁড়ানো যাচ্ছে না, আজকে রোদের তাপটা একটু বেশিই লাগছে দেখছি, খুবই বেশি লাগছে। তো আমি কোল বালিশটা নিয়ে নিলাম, আর ওদিকে দেখো মেয়ের বালিশটাও নিয়ে নিলাম আমার হাতে। তো এই 4টে বালিশই নিয়ে এসেছিলাম ছাদে। ছাদ থেকে চলে আসলাম, এসে দুপুরের খাবার খেতে বসে পড়লাম, দুপুরের খাওয়া নিয়ে বসে পড়লাম। আর ওদিকে দেখো মেয়েকে ডিমের কারি করেছিলাম, সেটা ডিমের কারি মেয়েকে দিয়ে দিলাম। আর আমি এখানে একটুখানি কালকের না ডালিয়া করেছিলাম, ডালিয়ার খিচুড়ি, তা ভাবলাম ওটা ফেলে দেবো, কেউ তো খাবে না, তা আমি যতটা পারবো খাই। আর সত্যি কথা বলতে গেলে খাচ্ছি তো, মানে আর ভাত খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এটাই খাই, এরকম ব্যাপার। কিন্তু মুগ ডালের জিনিস বেশি তো খাওয়া যাবে না, তো খেলাম যতটা পারলাম খেলাম। ওদিকে অল্প কটা ভাত নিয়েছি, ডিম দিয়ে খাওয়া বলে খুবই অল্প ভাত নিয়েছি, ভাবলাম ডালিয়াটা একটু বেশি করে খেয়ে নিই। সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছি কফি, আর মেয়েকেও দিয়ে দিয়েছি, ওই যে হাতটা সরা, আচ্ছা এই যে বলেন না কেন? কফি দিয়ে দিয়েছি ওকে, আর ও খাচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে, টোস্ট বিস্কুট না, এই তো। ওখানে ব্রিটানিয়া বিস্কুট, এখানে একটা আর একটা ধরনের বিস্কুট, এখানে টোস্ট বিস্কুট, সব নিয়ে আমার মেয়ে সাজিয়ে বসে দিয়েছে, দেখিয়ে দিই তোমাদেরকে, এই নিয়ে দোকানের মতনও সাজিয়ে বসতে কফি খেতে, আমার যেটা যেটা লাগবে সেটা যেটা নিয়ে খাবে। তো এখন টিফিন করছি, কফি টিফিন করছি, আর দেখে সরাই, আচ্ছা আসছি বলছি না। আর ও খেতে বসেছে, কফি খাচ্ছে। ও আমার মেয়ে হচ্ছে চাটা বেশি পছন্দ করে, আর আমি চা পছন্দ করি না, আমি কফিটা পছন্দ করি। তা ও বলছিল চা খাবে, তা আমি বলছি, দেখ অনেকটা দুধ জমে গেছে, কফি খাই আজকে চল। তো কফিটা নিয়ে বসছি, আর ও কফি পছন্দ করে না, আমার কফি খেতে খুব ভালো লাগে, আমি আবার চা পছন্দ করি না, মাঝে মধ্যে খাই ঠেকায় পড়ে, কিন্তু চাটা আমি পছন্দ করি না, আমার কফি খেতেই ভালো লাগে। তো এখন তাই বসলাম কফি নিয়ে, খেয়ে আবার বই নিয়ে বসতে হবে, মেয়েকে একটু অঙ্ক দেখাতে হবে, কালকে অঙ্ক পরীক্ষা, তো অঙ্ক দেখাতে হবে। তো চলো টিফিনটা করে নিই। বিস্কুটের লাইন দিয়ে বসে পড়ছে, দেখতেই পাচ্ছ, বিস্কুট নিয়ে লাইন দিয়ে বসে পড়ছে দোকানের মতন, ও ওরকমই করে, যখন খেতে বসে ওরকম লাইন দিয়ে নিয়ে বসে পড়ে। তো চলো এখন তাহলে রাখি। একটা উলের ড্রেস নিয়ে চলে এসেছি, দেখো এটাও বড় গোপালের জন্য বানিয়েছি। বড় মানে বড়টা বানালে একটু ডিজাইনটা ভালো বোঝা যায়, আর ছোটোটা বানালে অত ভালো ডিজাইনটা করতেও আমার একটু অসুবিধা হয়, অত ডিজাইনটা খোলে না। যাই হোক এটা বড় গোপালের বানিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু বডিটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে বডিটা আসছে, এই যে ভিতরটা, এই যে হাতা, এই যে হাতা, আর এই যে বডিটা। 3টে কালার দিয়ে করা হয়েছে, 3খানা কালার দিয়ে করা হয়েছে, একটু ওপর দিয়ে ভালো করে দেখাই, তাহলে দেখলে বুঝতে পারবে, একদম অন্য ডিজাইন। আর এটা পুরো পাতার মতন শেপটা আসছে, দেখো পুরো পাতার মতন শেপটা আসছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুনত্ব ডিজাইন করেছি এটা, একদমই নতুন নতুন ডিজাইন নিয়ে আরও আসছি, সময়ের জন্য হয়ে ওঠে না, তবুও চেষ্টা করছি নতুন নতুন ডিজাইন দেওয়ার জন্য। আর একটা নিয়ে এসেছি লাল সিম্পলের মধ্যে, এটা এটা সম্পূর্ণই সিম্পলের মধ্যে বানানো হয়েছে, জাস্ট একটা করে ফুল বসানো হয়েছে সাদা, আর পুরো বডিটা লাল রেখেছি।
এটা পুরো ঘের আলা, এটা কিন্তু ঘের আলা ঘাগরা টাইপের। এটাও দেখতে খুব সুন্দর। এটাও বড় গোপালের, কিন্তু বড় গোপাল বলতে গেলে 4, 5, 6 এরকম গোপালকে পরানো যাবে।